আজকে আমি তৈরি করব মটন বিরিয়ানি। তো মটন বিরিয়ানি যে তৈরি করব, দেখুন আমি ফুটন্ত জলের মধ্যে দিয়ে দিয়েছি দেরাদুন রাইস। আর দেরাদুন রাইসগুলো প্রায় 45 থেকে 1 ঘন্টা মতো ভেজানো ছিল। তো ভিজিয়ে রাখলে ভাত যখন করবো না, চালগুলো বেশ সুন্দর সুন্দর লম্বা হয়, সেই কারণে। তো ভিজিয়ে রাখার পরে আর বেশি হাতে ঘাটা যাবে না। তো দেখুন আজকে আমি কিচ্ছু দিইনি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো শুধু নুন। আর তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি, গোলমরিচ দিয়ে তো দেখিয়েছি। এটা একদম নর্মাল দেখাচ্ছি আপনাদেরকে। বেরেস্তা তৈরি করব, তার জন্য দেখুন পেঁয়াজগুলোকে একটু জল আছে, তো একটু জলটাকে শুকিয়ে নিচ্ছি। তারপর আমি তেল দেবো, তাহলে কী হবে, বেরেস্তাগুলো বেশ মুচমুচে হবে আর খুব তাড়াতাড়ি হবে। দেখুন শুকিয়ে গেছে, এখন দিয়ে দেবো আমি তেল। সাড়ে 700 মাংস আছে, খাসির মাংস। আমি নিয়েছি দেখুন 1.5 ইঞ্চি মতো আদা, দুটো ছোটো সাইজের পেঁয়াজ, আর 2 গাঁট ছোটো মতো সাইজের রসুন। এগুলোকে আমি বেটে নেব। সব নিয়ে নিয়েছি, কিন্তু আমি কোনো লঙ্কা দিইনি। আর একটা টমেটো নিয়েছি, তার দেখুন ভেতরের বীজ যে শাঁস, সেগুলো ফেলে দিয়েছি। দেখুন বেরেস্তাগুলো আমার ভাজা হয়ে গেছে। একটু তেল ঝরিয়ে আমি এটা তুলে নেব একটা জায়গার মধ্যে। বেরেস্তা ভাজা তেলের মধ্যেই দিয়ে দেবো অল্প একটুখানি নুন, হলুদ, হলুদ আর নুনটা সুন্দর করে মাখানো হয়ে যাওয়ার পরে একটু 2-3 মিনিট মতো ভেজে নেবেন। দেখুন মাংসর পিসগুলো যেরকম বিরিয়ানিতে হয় সেই রকম ছোট পিস দিয়েও আপনাদের দেখিয়েছি। তো সেই রকমভাবেও আপনারা ছোট ছোট পিস দিয়েও করে নিতে পারেন। এই পিসগুলো কিন্তু বেশ ভালোইভাবে, সে পিসগুলো ঠিক আছে কাটানো। যে বেটে রেখেছি মশলা, ওটা দিয়ে দেবো এখানে। আলুগুলো খুব সুন্দর দেখুন ভাজা হয়ে গেছে। এবার আমি এই আলুগুলোকে তুলে নেবো একটা বাটিতে। মশলা বেটেছিলাম সেই জলটুকু রেখেছি, এখানে দিয়ে দিলাম। দেখুন সামান্য একটু মশলা, যেটা আমি চালে সেদ্ধ করিনি। 3টে নিয়েছি এলাচ, একটা বড় এলাচ, একটু দারচিনি টুকরো ছোট ছোট, আর এখানে লবঙ্গ। এগুলো একটু হামালদিস্তায় থেতো করে নেব। দেখুন যে গরম মশলাগুলো আমি নিয়েছি একটুখানি থেতো করে দিলাম, তাতে গন্ধটা খুব সুন্দর বেরোবে। এই যে দিয়ে দিলাম মাংসের সাথে মশলা। দিয়ে দেবো এখানে পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো নুন। এক চামচ জিরে গুঁড়ো, এক চামচ ধনে গুঁড়ো। ব্যাস, এবারে একটুখানি কষিয়ে নেব। রান্নার পদ্ধতিটাকে শুধু একটুখানি সহজ করে নেওয়া, স্বাদটাও কিন্তু সব থেকে আলাদা হবে। অনুষ্ঠান বাড়ি আমরা যে খেয়ে থাকি না, আমার মনে হয় তার থেকেও বেশি স্বাদ। দেখুন ভাতে ফ্যান গড়িয়ে নিয়েছি, আর ভাতগুলো কত ঝুরঝুরে হয়েছে আর কীরকম সেদ্ধ হয়েছে। এর আগে আমি অনেকবার আপনাদের বিরিয়ানি তৈরি করে দেখেছি অন্যভাবে। তো দেখুন এইরকম, যখন আমি আবার একটুখানি রাখবো তখন বাকিটুকু সেদ্ধ হয়ে যাবে। এখানে আলুগুলোকে রেখেছি, আর এখানে বেরেস্তাগুলোকে ছড়িয়ে রেখেছি। মাংস দেখুন কি সুন্দর রঙটা এসছে। এখন ওই মাংসগুলোকে আমি বেশ সুন্দর কষানো হয়ে গেছে। এবার আমি কী করবো দেখুন, এই প্রেশার কুকারটা আছে, এই প্রেশার কুকারের মধ্যে দিয়ে আমি সেদ্ধ করে নেবো। দুটো সিটি দেবো, বাকিটা স্টিমে রাখবো। এই যে দেখুন মাংস লেগেছিল, তার মধ্যে অল্প একটু জল, যেটা মিক্সিতে ধোয়া জল ছিল, তার সাথে আলুগুলো দিয়ে আমি এবার মাংস মশলাগুলোকে সব নিয়ে আমি দিয়ে দেবো প্রেশার কুকারে।
দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা। এবার প্রেশার কুকারে ঢাকা টাইট দিয়ে আমি দুটো সিটি পড়বে, বাকিটা স্টিমে রেখে দেব। এখান থেকে আমি কিছুটা বেরেস্তা নিয়ে নেব আর কিছুটা রেখে দেব। অর্ধেকটা নিয়ে আমি দিয়ে দেব মাংসের সাথে। রায়তা তৈরি করব, তার জন্য দেখুন আমি পেঁয়াজগুলোকে এভাবে কেটেছি আর দিয়ে দেবো একটুখানি নুন, আর একটু দিলাম, দেবো একটুখানি গোলমরিচ দিয়ে খুব ভালো করে এখন আমি মিশিয়ে নেব। দেবো অল্প একটুখানি চিনি, মানে যে টক দইয়ের যে অতিরিক্ত টক সে ব্যালেন্সটা রাখার জন্য একটুখানি চিনি দিলাম। 1 চামচ গুঁড়ো দুধ। এইভাবে একবার রায়তা তৈরি করে দেখুন, সব কিছু ছেড়ে দিয়ে মনে হবে যেন এইভাবেই রায়তাটা তৈরি করি আর সব কিছুর সাথে খাই। এই তো গরমের দিনে আমাদের দেখবেন অনেক কিছুর সাথে রায়তা খেতে ভালো লাগে। আর দইয়ের মধ্যে জল দেবেন না, যেরকম দই থাকবে সেরকমই আমি দেখুন জল দিইনি। খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। দিয়ে দিলাম একটা লঙ্কা। আলুগুলোকে দেখুন খুব সুন্দরভাবে আমি ঝোল থেকে তুলে সাজিয়ে নিয়েছি, একটু ভাঙেনি। এবার আমি দেব এভাবে ভাতগুলোকে সাজিয়ে। আমি কোনো বেশি লেয়ার দেব না, আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে করছি, আপনারাও করবেন, দেখবেন খুব সহজ হয়ে যাবে। সাজিয়ে নিয়েছি, দিয়ে দিলাম একটুখানি যে বেরেস্তা ছিল সেইটুকু। তারপর দিয়ে দেবো মাংস। একটু মাংস আমি এখানে আলাদা রেখেছি পাতার সাইডে দেব বলে। মাংসের যে উপরের তেলটা সেটাকে আমি তুলে রেখেছি দেখুন। দিয়ে দেবো 1 প্যাকেট বিরিয়ানি মশলা রেডিমেড। দিয়ে দিলাম রোজ ওয়াটার, আমার এটা ছিল যতটা দিয়ে দিলাম। দিচ্ছি কেওড়া জল। জ্বালিয়েছি, এই কড়াইটা বসালাম, এর মধ্যে 1 কাপ জল দিয়েছি। বসিয়ে দিলাম বিরিয়ানির গামলা, দিয়ে দিলাম যে আমি মশলা, কেওড়া জল, বিরিয়ানি সমস্ত কিছু যেটা দিয়েছি, বিরিয়ানি মশলা সবের মধ্যে দিয়ে দিলাম। দিচ্ছি পরিমাণ মতো একটু ঘি। দেখুন ফুটতে শুরু করে দিয়েছে, দিয়ে দিলাম আমি একটা ঢাকা। গ্যাসটা কমিয়ে দিলাম, 5 মিনিট কি 10 মিনিট হয়তো সময় লাগবে, হয়ে গেলে নামিয়ে দেব। বিরিয়ানিটা আমার রেডি হয়ে গেছে, আর 2 মিনিট মতো সময় লাগবে, তারপর আপনাদের দেখিয়ে দেবো কীরকম হয়েছে। আজকের বিরিয়ানি, মটন বিরিয়ানি যেটা আমি দেখালাম, খুব সহজভাবে দেখিয়েছি। আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে, আর এই সহজভাবে আপনারা তৈরি করে নিতে পারবেন। আজকে অনেক বেলাতে নিয়ে এসছে মটন, তো যখন নিয়ে এসছে এই খাসির মাংস, তখন কিন্তু আমি ভাবতে পারিনি এত তাড়াতাড়ি করতে পারবো। তো তখন আমার মনে হলো আমি যদি এইভাবে করি আর আপনাদের সকলের কাছে নিয়ে আসতে পারি, আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। এই যে দেখুন হয়ে গেছে। কেমন হয়েছে কমেন্ট করতে ভুলবেন না। আশা করি ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে আমার সাথে থাকবেন। আবার একটা নতুন রান্না নিয়ে চলে আসবো। সবাই খুব ভালো থাকবো। রাধে রাধে।